হামজাকে মানে তার পাসপোর্ট হওয়ার পরেও হামজাকে পেতে ক্লিয়ারেন্সটা পেতে 4 মাসের মতো সময় লেগেছিল। আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুর ম্যাচে অন্ততপক্ষে সোমকে হয়তো আমি আশা করব পাওয়া যাক, কিন্তু যে লম্বা প্রসেস তাতে হয়তো তাকে পাওয়া যাবে না। আসলে অনেকদিন ধরে আলোচনা করছি সমিত সোমকে নিয়ে, বিকজ আমরা দেখেছি যে হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তির পর থেকে একটা ক্রেজ তৈরি হয়েছে। অন্যান্য প্রবাসী ফুটবলার যারা রয়েছেন তারাও আসলে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। এমনকি সমিত সোম কানাডার ন্যাশনাল টিমে খেলা একজন প্লেয়ার, তিনি এখন বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলার জন্য বেশি আগ্রহ প্রকাশ করছেন। বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ফুটবলের জন্য, স্পেশালি সিঙ্গাপুর ম্যাচের আগে একজন সমিত সোমের বাংলাদেশে অন্তর্ভুক্তিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? খালিদ জামিল, আপনি আপনার প্রতিবেদনটাই আসলে স্ক্রিনে আমরা দেখছিলাম এতক্ষণ। আপনি আপনার প্রতিবেদনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোম মাঠে নামতে পারবেন কিনা সেটা নিয়ে আপনি নিজেই আসলে একটা ডাউট রেখেছেন। কারণ যেই প্রসেসের কথা আপনি শেষ পর্যন্ত মনে করিয়ে দিয়েছেন যে হামজাকে মানে তার পাসপোর্ট হওয়ার পরেও হামজাকে পেতে ক্লিয়ারেন্সটা পেতে 4 মাসের মতো সময় লেগেছিল। সুতরাং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের এখন আর 4 মাসের মতো সময় হাতে নেই। গোটা প্রসেসটা শেষ হয়ে তার বাবার পাসপোর্টের ডেট ওভার হয়ে গেছে, সেটাকে আবার বাংলাদেশি পাসপোর্ট করে সব স্ট্যাটাস মিলিয়ে তারপরে ক্লিয়ারেন্স নেওয়ার বিষয়টা আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুর ম্যাচে অন্ততপক্ষে সোমকে হয়তো আমি আশা করব পাওয়া যাক, কিন্তু যে লম্বা প্রসেস তাতে হয়তো তাকে পাওয়া যাবে না। তার দলে তার ইনক্লুশনটা কতখানি গুরুত্বপূর্ণ, হামজা চৌধুরী বাংলাদেশ দলে যুক্ত হওয়ার সাথে সাথে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দল যেই বডি ল্যাঙ্গুয়েজে খেলেছে ইন্ডিয়ার মাঠে গিয়ে, সেটাই বুঝিয়ে দেয় যে এই ধরনের ফুটবলাররা বাংলাদেশ দলে ইনক্লুড হয়ে গেলে বাংলাদেশ দল আসলে আত্মবিশ্বাসের জায়গা থেকে অনেকটা তুঙ্গে থাকবে। এবং যা ছিল সবসময় মোটামুটিভাবে মাঠের পারফরমেন্স যাই ছিল, যেটা ছিল না সেটা হচ্ছে আত্মবিশ্বাস, সেটা ছিল না মানসিক শক্তি। এই মানসিক শক্তির জায়গাটা হামজারা তৈরি করে দিচ্ছেন। হামজা, সমিত সোম, আরও যারা আছে, আর আপনি যেটা বলছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কিউবা মিচেলের নাম শুনছি আমি এখন, তারও একটা বড় সম্ভাবনা আছে। ফামিদুল এসছিলেন, খেলতে পারেন নাই, তাকে নিয়েও সোশ্যাল মিডিয়াতে ফুটবলের যে গ্রুপগুলো আছে সেখানে বিস্তর লেখালেখি হচ্ছে। সব কিছু মিলিয়ে 5 থেকে 6 জন এরকম বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যারা আছেন তারা যদি বাংলাদেশ দলে ইনক্লুড হয়ে যান, যাদের স্ট্যান্ডার্ড এখনকার বাংলাদেশি ফুটবলারদের তুলনায় মানে একই সমান বা তার চেয়ে খানিকটা বেশি, যেহেতু তারা মাচ মোর কম্পিটিটিভ ফুটবলটা খেলে, যদিও অনেকেই সেকেন্ড টিয়ার থার্ড টিয়ারে খেলে, তাতে আসলে বিশেষ কোনো কিছু যায় আসে না বাংলাদেশ ফুটবল স্ট্যান্ডার্ডের তুলনায়। ইউরোপিয়ান, কানাডিয়ান বা ইনফ্যাক্ট আমেরিকান ফুটবল স্ট্যান্ডার্ডও অনেক হাই। সুতরাং তারা যখন থার্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে খেলে সেটা বাংলাদেশের টপ নচ মানে মেইন লিগের তুলনায় ভালো হয়। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ধরনের ফুটবলাররা বাংলাদেশ দলে এসছেন। একজন হামজা চৌধুরী গোটা দলটাকে বদলে দিয়েছেন। শো, মিচেল, কিউবারা যখন আসবেন তখন ডেফিনেটলি আরও অনেকখানি বদলে যাবে।